আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার মেয়ের জন্মদিনের কেকটা আমি যেদিন তৈরি করেছিলাম সেদিনের ভিডিও। 7ই জুলাই রাতে আমি এই কেকটা তৈরি করেছিলাম 3 সন্তানকে কাছে রেখে। 3জনই আমাকে খুব হেল্প করেছিল। আজকে আমি আমার মেয়ের জন্মদিনে কিছু কথা বলবো নারী জীবন সম্পর্কে, কোনো রেসিপির জন্য না। পরে একসময় কেকের রেসিপি দেবো, একদম সহজ। আমি কোনো প্রশিক্ষণ নেইনি, আমার নিজের আইডিয়া থেকেই এই কেকগুলো তৈরি করা, কোনো ব্যবসার উদ্দেশ্যেও না, কিছু না। অনেকেই আমাকে মেসেজ করেছেন আমি কি কেক বিক্রি করি? না ভাই, আমার বাসায় যার যার মন চাইবে একদিন আগে বলবেন, আমি রেডি করবো, আপনারা খেতে আসবেন। আমি আমার বাচ্চাদের জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য আমি কেক বানাইয়ে কোথাও নিয়ে যাই বা তাদেরকে খাওয়াই, এর বেশি কিছুই না, প্রতিবেশী, এতটুকুই। তো একজন নারী তো প্রথমে মেয়ে থাকে, বাবার আদরের রাজকন্যা। তারপর কোনো নারী আবার বাবার তুচ্ছ হয়ে থাকে, সব বাবা তো আর সমান না। অবহেলায় বড় হয় নারী, আবার কেউ হয় রাজকন্যার মতো বড়, সবই মানে কপাল তকদির। তো বিয়ের একটা মেয়ে যখন বাবার সংসারে থাকে তখন কষ্টে থাকলেও চিন্তা করে যে হ্যাঁ, স্বামীর সংসারে আল্লাহ আমাকে সুখ দিবে। এই আশায় আশায় কেটে যায় তার বহু বছর, হয় 18, নয় 20, না হয় 25, এর ঊর্ধ্বে তো আর নয়। পরে অন্যত্র সে পার হয়ে যায়, আল্লাহর পাকের করুণাময়ের উসিলাতে অন্য ঘরে যায়। পরে সেই স্বামী যদি হয় বাদাইম্যা, স্ত্রীর দুঃখ কষ্ট বোঝে না, ইনকাম করে না, তখন কিন্তু সে আবার সেই বাবার উপর নির্ভর করে, তখন সে হয় বাবার আশ্রিতা। মাঝ বয়সে সেই বাদাইম্যা স্বামীর জন্য হয়তো বা বাবার সম্পত্তি বিক্রি করেও টাকা এনে তাকে দেয়, তারপরও সে হয়তো ঠিক হয় না। তারপর হয় ভাইয়ের আশ্রিতা, এবং শেষ বয়সে হয় ছেলের আশ্রিতা। সবচেয়ে নির্মম হচ্ছে ছেলের আশ্রিতা হয়ে বেঁচে থাকা, ছেলের ইনকাম খাওয়া, ছেলের বউর কথা শোনা, ছেলের অন্যায় অত্যাচার সহ্য করা। 100 ছেলের মধ্যে হয়তো 5জন ছেলেও মাকে সম্মানের সহিত খাওয়ায় না এই দুনিয়াতে। এজন্য প্রত্যেকটা স্বামীর বিয়ে করার আগে তার স্ত্রীকে স্বাবলম্বী করার জন্য হলেও কর্মঠ হওয়া দরকার, স্বাবলম্বী হওয়া দরকার। নারী জীবনে এই স্বামীর জন্যই দুঃখ, ভাইয়ের জন্য দুঃখ না, সন্তানের জন্যও না, আর বাবার জন্যও না। স্বামী ভালো হলে একটা নারী গাছতলাতেও সারাটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। তো একটা স্বামী যদি রাজা হয়, সে কুঁড়ে ঘরে থাকতেও তার স্ত্রীকে রানী বানাতে পারে। আর একটা স্বামী যদি অত্যাচারিত ফেরাউন হয়, বিশাল রাজ্যেও তার কোনো সুখ নাই। অনেক বাস্তবতা নিয়ে আমি এই ভিডিওটা করেছি। যদি আমার অন্যায় হয় ক্ষমাস্বরূপ দৃষ্টিতে সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জীবনের জন্য আমার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।